যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, কি ঠিক না? যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো। এ কথা আমার নয়, এ কথা আমার নয়, লেখা আছে পবিত্র কোরআনে গো। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। জোর হবে না? মায়েদেরকে বলো মা পর্দা করবেন, দেখতে খুব সুন্দর লাগবে। আর বেপর্দা হয়ে চললে মা আপনার দুনিয়ায় দাম থাকলো না, আখিরাতেও দাম থাকলো না। এখনকার মহিলারা এমন এমন পোশাক পরছে রে বাবা, বাবা রে, এরাই সমাজের যুবক ছেলেদেরকে নষ্ট করতেছে, ঠিক না? তাই মহিলাদেরকে বলছি মা যত পারবেন ঢিলা ঢালা পোশাক পরেন, টাইট জামা পরিয়েন না। মহিলাদের 5টা পোশাক পরা চলবে না। কটা বললাম? 5টা। হালকা হালকা করে বলে দিই। এই মা খালা, আজ আপনার বেটি হোক বা নিজের বৌমা হোক, যেই হোক না কেন, তাদেরকে এই ধরনের পোশাকগুলো জীবনে পরতে দিবেন না। যদি পরতে দেন তো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনার বেটিকে জাহান্নামে দেবে, আপনার স্বামীও যাবে জাহান্নামে, তার বাপকে নিয়ে যাবে জাহান্নামে। 1 নম্বর হচ্ছে টাইট জামা কেউ পরবেন না। কি বললাম? এখনকার অনেক মহিলা টাইট জামা পরে পরে বাবাজি ছেলে পটাছে। ঠিক আছে, দেখো আমার বডি কত, এই দেখো বডি দেখাচ্ছে, দেখো আমার বডি কত। ছেলের ভিতরে বডি বালা মেয়ে পেয়ে খুব মজা হবে। হ্যাঁ, মহিলারা দেখাচ্ছে বডি, আর কিছু যুবকেরা বাবাজি মজা পাচ্ছে। কি ঠিক না? আবার কিছু কিছু মহিলা আছে, ওই যার যে মহিলা গেল টাইট জামা পরছে না, বুঝলেন? আবার কিছু কিছু ফুচকা ছেলে আছে, বুঝলেন না? হ্যাঁ, তো এরা আবার বলছে কি জানে, দেখ কত সুন্দর মাল যাচ্ছে। যেরকম আস্তাগফিরুল্লাহ। আরে যুবক, তুমি রাস্তার মহিলাকে মাল বলেছো, ওই রাস্তার মহিলাকে যদি তুমি মাল বলো, তোমার মাকে মাল বলা হলো, তোমার বোনকেও মাল বলা হলো, তোমার ভাবিকেও মাল বলা হলো, তোমার নানিকেও মাল বলা হলো, তোমার দাদিকেও মাল বলা হলো। ঠিক কিনা বলেন? কি ঠিক না? তাহলে ওই মহিলাকে তুমি যদি সম্মান দাও, তোমার বাড়ির মহিলাদের কেউ যুবকেরা সম্মান দিবে। তুমি যদি সম্মান না দাও, তোমার বোনকে কেউ সম্মান দিবে না। তাই মায়েদেরকে বলতেছে, মা গো আপনারা কেউ টাইট জামা পরবেন না। 2 নাম্বার হচ্ছে পাতলা জামা কেউ পরবেন না। অনেক মহিলা আছে পাতলা জামা পরে, বেহিয়া খাতুন যারা, বেধরা খাতুন, এরা পাতলা জামা পরে ছেলেদেরকে নষ্ট করতেছে বাবা। কি ঠিক না? ওখানে আবার সুবহানাল্লাহ বলে দেখালে। হ্যাঁ, একজন বক্তা ওয়াজ করছে, চোখ বুঝে বলছে পাখি উড়ে গেল সুবহানাল্লাহ, বলছে পাখি মরে গেল সুবহানাল্লাহ, বলছে পাখি পায়খানা গেল তাও বলছে সুবহানাল্লাহ। যাই হোক বাবা, জোশ বাড়ি হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, তো যাই হোক, তাহলে বাবা 2 নম্বর পোশাক কি বললেন? হ্যাঁ, পাতলা জামা, পাতলা পোশাক কে পরবেন না। মায়েদেরকে অনুরোধ করে বলছে, মা কবর যদি শান্তি পেতে চান, কবর যদি আসান পেতে চান, তো পাতলা জামা কেউ পরবেন না। অনেকে মহিলা আছে বাবাজি, লজ্জা করলে হবে না, হক কথা বলবো। আল্লাহ বলতে কুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ বলতেছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। এখনকার মা বোনদেরকে বলতে চাই, কিছু কিছু মহিলা আছে পাতলা পাতলা জামা পরে, আর ইল্ডিং মিল্ডিং সব কিছু বোঝা যাচ্ছে, বুঝেছেন না কিছু? তাই মায়েদেরকে বলতে চাই যে পাতলা জামা কেউ পরবেন না। কি মনে থাকবে তো? আপনাদের বিবিদেরকে কেউ পড়াবেন না। যত পারবেন বোরখা পিনান। জি, বোরখা ঢিলা ঢালা পরান, আবার টাইট বোরখা পরাই না। জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম। তাহলে 2 নাম্বার হলো। 3 নাম্বার হচ্ছে জাল জামা, নেটের জামা বাড়িতে দেখেন জাল বানায়নি, নেট মশারি জামা। জি, কিছু কিছু মহিলা দেখবেন দেখতে খুব ফর্সা, দেখেন না? তো ওই ফর্সা মহিলা গেলে
দেখছি যে আমার বাপের তো 4টে বেটি, তো বাপের বিয়ে দিতে গেলে তো প্রায় 3 লাখ টাকা করে, প্রায় 12 লাখ টাকা ফুরাবে। তো একবার কাউকে যদি বডি মডি দেখে টাকাটা পটাতে পারে, পালাতে পারে, তো 3 লাখ টাকা বাপের বাজবে, বুঝলেন না? আর বাবা বলছে ঠিক আছে 4 বেটির তো বিয়ে দিতে পারবো না, একটা জালালা জামা কিনি, একটা দু পটাতে পারে, তো 3 লাখ টাকা বেঁচে গেল, বুঝলেন না? এইসব জিনিসগুলো কার দায়িত্ব? বাপ মায়ের। বাপ মাকে বলতে হচ্ছে বেটি এই ধরনের জামা পরবি না। আল্লাহ বলতে যে মহিলা ভালো পদে থাকবে আল্লাহ তার কপালে ভালো স্বামী দিবে, ঠিক কিনা বলে? আর যদি বাবা যে মশারি বালা মেয়ে যদি হয় তাহলে কিন্তু তার কপালে ফ্রি ফায়ার জুড়বে, 3 মাসের পরে তালাক থেকে বাড়ি পড়ে বিদায় করে দিবে, কি ঠিক না? তাহলে বাবাজি জালালা জামা পরা চলবে না। তাহলে কটা হলো? 3টে হলো। 4 নাম্বার হচ্ছে বাবাজি মুসলমান শর্ট জামা, বুঝলেন না? শর্ট জামা অনেক মহিলা হাঁটুর উপরে এই পর্যন্ত পেয়ার মুলবিকে দেখেছে, এখন টানে টেনে বড় করে বাবা হাঁটু ঢাকছে, আর হাঁটু ঢাকলে পরে ওর উপর উদয় হয়ে গেছে, বুঝলেন না? ও জীবন আর বাজারে ছিট ঝুড়ে পায়নি গো, আর বাপের টাকা শর্ট, আর জামা বড় জামা পাইনি, তার জন্য শর্ট জামা পড়েছে। বাবাজি খবরদার মা, এই শর্ট জামা কখনো পরবেন না। 5 নাম্বার হচ্ছে ছেলেদের জামা মহিলারা পরতে পাবে না। অনেক মহিলা জিন্সের প্যান্ট পরছে, শার্ট জামা গায়ে দিয়েছে, মাথায় ক্যাপ টুপি দিয়ে দিয়েছে, পেছন থেকে পিটি চেনে নেয়, বেটা জ্বালা বুঝাই যায় না, সামনে যখন যাচ্ছে মুখ মেয়ে ছেলে, কি ঠিক না? অনেক পুরুষ, অনেক মহিলা বাবাজি বাবা পুরুষ সাজতে চাইছে। হ্যাঁ বাবাজি মুসলমান সোনা মানিক এই মহিলাদেরকে বলতেছে, মা বেড়া ছেলে পোশাক পরা, মা বেড়া ছেলেদের পোশাক পরা মহিলাদের জন্য চলবে না, পাক্কা গোল গলা হারাম। হ্যাঁ হাদি সাহেবের নাতনি পুতনি বাবাজি জিন্সের প্যান্ট পরে দৌড়ে আছে, কারণ হাদি সাহেব সারাদিন মানে বাবা সিদ্ধা টুকে গেছে, কিন্তু হাদি সাহেব দেখলে যাবার পুতনি নাতনি এইরকম পোশাক পরে বেড়াচ্ছে, তাহলে পরে আমার নামাজ হবে? হ্যাঁ তো বাবাজি একটা কথা বলবো, নিজের বাড়িকে সাবধানে রাখুন, নিজের বাড়িকে পর্দাতে রাখুন, বেড়ার সামনে দেখবেন ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে, যেরকম সুবহানাল্লাহ। 6 নাম্বার হচ্ছে নাইটি পড়া চলবে না। অনেকে মা বোনেরা নাইটি, অনেক মা বোনেরা পড়েন, কিন্তু বাবাজি 2 কোয়ালিটি নাইটি আছে, একটা আছে ফাড়া নাইটি, একটা আছে গোল নাইটি। যেটা গোল নাইটি পুরো হাত আছে এরকম, যেটা গোল নাইটি পুরো হাত আছে ওই নাইটিটা পড়বেন, যেটা ফাড়া নাইটি হাফ হাতা ওই নাইটিটা কেউ পড়বেন না। মহিলাদেরকে বলছে, মাগো আপনারা নাইটি পড়বেন, কোনটা পড়বেন? গোল নাইটি যেটা পুরো হাত আছে, ওই নাইটিটা পড়তে পারবেন, যেটা ফাড়া নাইটি হাফ হাতা ওই নাইটিটা পড়া চলবে না। যদি কোনো মহিলা যদি এইরকম নাইটি ফাড়া নাইটি থাকে তো কাল থেকে তোয়া বিল্লাহ করেন, আর জামাই যদি থাকে তো জামাইয়ের লেগে ওই নাইটি গেলে পাইলে একটা কাঁথা বানিয়ে নেন, জামাইকে একটা গিফট করা হবে, ঠিক কিনা বলেন? পুরাতে বলবো না, সকালবেলা যখন পুরাবের আমাকে মনে মনে গাল দেবে, ওই মৌলবি না আসলে আমার নাইটিটা পড়েতাম না রে, হায় হায় কি হলো রে, বলো কিনা? আমি গাইল বাবা শুনতে চাই না, ওই নাটিগুলোকে আপনার ফাইডিয়া বুঝলেন জামাইয়ের লেগে কাঁথা বানান, জামা বেটিকে দেওয়া হবে। তো বাবাজি এই ধরনের পোশাকগুলো আপনারা বিরত থাকবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম পানি জোরে বলুন আল্লাহ মাবিন। আচ্ছা বলুন বাবাজি মুসলমান, আচ্ছা নবীর মোহাম্মতে 10টা ভাই 100 টাকা করে হবে না? এবার তো পারবেন, লেছেন না ভাই? 100 টাকা করে লেছেন না? নবীর মোহাম্মতে 100 টাকা নাই লেছেন? ও মা খালা আপনারা পারবেন না? খাতুন জান্নাতের মতো যারা নারী 100 টাকা লেছেন না, লেছেন আর চাইবো না। আমি দোয়াতে শামিল হওয়ার লেগে, আপনারা দোয়াতে শামিল হবেন তার জন্য আমি 100 টাকা করে চাইছি। মায়েরা আপনারা যদি পারেন একটু চটচট করে লেছেন তো মা, জলদি করে নিয়েছেন। 150 যে যেমন পারবেন এই চটচট নিয়েছেন। আমি কয়েকটা নাচ করব। আলহামদুলিল্লাহ একটা দিয়েছে, হ্যাঁ দুটো, এখানে দিয়েছে কটা? 6 জনা। আলহামদুলিল্লাহ লেছেন ভাই নবীর মোহাব্বতে, আলহামদুলিল্লাহ নবীর মোহাব্বতে বিরাদর ইসলাম। যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন আল্লাহ কবুল করেন। এই মা খালা আপনাদের মধ্যে হবে না মা? যদি মহিলা ভলান্টিয়ার থাকে একটু জোরে জোরে লেছেন তোমা। যারা মহিলা ভলান্টিয়ার যারা আছো তোমরা একটু মাঝে মাঝে যাও আর কিছু টাকা নেও, 10, 50, 20 যে যেমন হবে দোয়াতে শামিল হওয়ার জন্য। কারো স্বামী মারা গেছে, কারো